হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভাপা কুলি পিঠে তৈরি করে আপনাদের দেখাবো। এই যে আমি কুলি পিঠেগুলো তৈরি করেছি, শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। আমি তার জন্য আতপ চালের গুঁড়ো নিয়েছি, বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো। এবার আমি কড়াইতে হালকা তেল ব্রাশ করে নিলাম, তাতে দিয়ে দেবো জল। যদি আমি যতটা চাল নেব তার ডবল জল দিয়ে দেবো, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিয়ে আমি 10 মিনিট মতন ঢেকে রাখবো। ঢাকার পরে আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করেও আমি আবারও একদম লোয়ের দিকে রেখে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। আবার ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই আমি ডোটা রেডি করে নেব। ডোটা খুব ভালো করে তৈরি করলে পিঠেটা খুব ভালো হয়। এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু ছড়ানো থালায় নামিয়ে নিলাম। খুব গরম অবস্থায় হাত দেবেন না, তাহলে হাতটা পুড়ে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে মেখে নেব। মেখে একটা ভিজা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে, নাহলে শক্ত হয়ে যায়। এদিকে আমি গুড় নিয়েছি, গুড়টাকে একটু কেটে নেব। এদিকে আপনারা ঝোলা গুঁড়ো ইউজ করতে পারেন, মানে পাতলা যে গুড়টা হয় সেটাও ইউজ করতে পারেন। আমি শক্ত গুড়টা নিয়েছি, তাই আমি এটাকে কেটে নেব। নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে আমি গুড় দিয়ে দেবো। এই সময় পারলে আপনারা একটু জল বা দুধ দিতে পারেন। এর মধ্যে দুধ দিলে বেশি টেস্ট হয়। এই সময় আপনাদের কাছে গুঁড়ো দুধ থাকলে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, তাতে আরও টেস্টটা এসে যাবে ভালো। তবে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করিনি, করা যেতে পারে, আপনারা চাইলে করতে পারেন। এটাকে আমি একটা পুর বানিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুলি পিঠের ভেতরে যে পুরটা দেওয়া হয় সেই পুরটা আমি রেডি করে নিয়েছি। এবার যে আমি একটা ডো তৈরি করেছিলাম তার থেকে কিছুটা নিয়ে নিলাম। নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে বড় করে নিলাম। প্রথমে গোল পাকিয়ে তারপর 2 আঙুলের চাপের মাধ্যমে আমি এরকম একটা বাটি মতন করে তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দুপাশে চেপে দিলাম। এই দেখুন, খুব ভালো করে চেপে দিচ্ছি। এবার আমি একটু হালকা ডিজাইন করে নেব। আপনারা যে যেমন পারেন সেরকমভাবে ডিজাইন করবেন। আমি দুটো ডিজাইন আপনাদের দেখিয়ে দেব। আপনাদের যেটা সহজ লাগে সেটা করবেন। আর ডিজাইন না হলেও প্লেন এরকম চেপে রেখে দেবেন। একটু সাবধানে চাপবেন যাতে ফেটে না যায়। এই যে প্রথমে গোল গোল করলাম, তারপরে একটু সাদা চালের গুঁড়ো, মানে শুকনো চালের গুঁড়ো আমি লাগিয়ে নিলাম। এই যে তারপর চ্যাপটা করে নিলাম একটু। তারপর দুটো বুড়ো আঙুলের সাহায্যে আমি এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো নারকেল পুর। নারকেল পুরটা দিয়ে আমি 2 পাশটা এদিকে নিয়ে আসবো উপরের দিকটা। এবার আমি চেপে চেপে এটাকে মিশিয়ে দেব। এই যে কুলি পিঠের শেপ হয়ে গেছে। আপনারা এইভাবে রেখে দিতে পারেন। এবার ওই মাথাটা একটু চেপে চেপে মুড়ে মুড়ে দেব আমি। এটাও একটা ডিজাইন হয়ে যাবে খুব সুন্দর। এটাও একটা ডিজাইন হয়ে গেছে। ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা পিঠে আমি এইভাবে তৈরি করে নেব। এই যে হালকা প্রেস করলে, একটু থেমে থেমে প্রেস করলে ডিজাইনটা হয়ে যাবে। আপনারা ভালো করে দেখবেন, খুব সহজ করা। এই যে আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত কুলি পিঠেগুলো তৈরি করে নেব। কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে সেটাও ডিজাইন হয়ে যাবে। এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে দিলাম। তাতে একটা পাতলা কাপড়, ভাপা পিঠে করার জন্য যে কাপড়, পাতলা কাপড়, সেটা দিয়ে দিলে কি হয়, পিঠেটা আর লেগে যায় না। আর যদি আপনি ডাইরেক্টই ওই ফুটো ফুটো থালায় বা ছিদ্রওয়ালা থালায় দিয়ে দেন কুলি পিঠেগুলো, তাহলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে পিঠেগুলো ভেঙে যেতে পারে। ওর জন্য চেষ্টা করবেন পাতলা একটা কাপড় দিয়ে তার উপরে পিঠেগুলো রেখে। আর পাতলা কাপড় না থাকলে আপনারা ওই ছিদ্রওয়ালা থালায় একটু হালকা ঘি বা তেল ব্রাশ করে দেবেন, তারপরে পিঠেগুলো রাখবেন। রেখে 10 মিনিট মতন স্টিম করে নেবেন, তাতেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর স্টিমটা করার পরে ঢাকনাটা তোলার সময় অতি সাবধানে তুলবেন, গরম থাকে খুব। এই দেখুন আমার পিঠেগুলো সমস্তগুলো হয়ে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এপাট ওপাট দুটোই সুন্দর হয়েছে। এবার এই দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে আর খুবই
ভালো স্টিম হয়েছে। পিঠাটা খেতে খুবই টেস্টি লাগে। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করবেন, কমেন্ট করবেন।